سيدنا مولانا محمد আমার বন্ধুগণ আমার ভাইয়ারা খুব সুন্দর করে দিলের কান দিয়ে শুনবেন যেই ব্যক্তি এই গুনাহ মাহফিলের মধ্যে বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উপরের ব্যক্তির উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন শয়তান সেই ব্যক্তির উপরে নারাজ হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন দাদারা সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ জাহান্নাম সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তো ভাই আমরা অল্প সময় 1 ঘন্টা সময় দিনের মাহফিলের মধ্যে আমরা সবাই বসবো ইনশাআল্লাহ সবাই বসবো ইনশাআল্লাহ দিনের মাহফিলের মধ্যে বসলে তিনটা ফায়দা তিনটা লাভ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে নগদ দান করে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জায়গায় ইলম জ্ঞানের বিষয় কোরআন ও হাদিসের বিষয় আলোচনা করা হয় সেই জায়গাটি যেন জান্নাতের একটি টুকরার পরিণত হয়ে যায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কে বলেছেন রাহমাতুল লিল আলামিন বলেছেন যে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে রহমত করেছেন মরার পর আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে শাফাআত করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন সে রাহমাতুল লিল আলামিন বলতেছেন দিনের মজলিস একটি এরকম মজলিস যে ব্যক্তি নাকি দিনের মাহফিলের মধ্যে বসবে সেই জায়গাটি যেন জান্নাতের একটি টুকরার পরিণত হয়ে যায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ দিনের মাহফিলের মধ্যে বসলে তিনটা লাভ তিনটা ফায়দা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে নগদ দান করে দিবেন সুবহানাল্লাহ এক নম্বর ফায়দা কি ভাই কি লাভ জানেন যে ব্যক্তি নাকি উম্মতের চিন্তা এবং ফিকির নিয়ে অল্প সময় গুনাহ মাহফিলের মধ্যে বসবে সেই ব্যক্তিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির পিছনে ছোট ছোট যত গুনাহ আছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর যে ব্যক্তি উম্মতের চিন্তা এবং ফিকির নিয়ে অল্প সময় গুনাহ মাহফিলের মধ্যে বসবে সেই ব্যক্তিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দ্বীন হেদায়েত দিয়ে আমার আমল করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বর যে ব্যক্তি নাকি অল্প সময় উম্মতের চিন্তা এবং ফিকির নিয়ে বসবে সে ব্যক্তিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা পাতলা ঈমান মজবুত করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস قال الঈমান ওয়াজিদ ওয়া ইয়ানকিসু মানুষের ঈমান খালি বাড়তে থাকে আর কমতে থাকে মানুষ যখন দিনের মাহফিলের মধ্যে বসে সে